রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা হয়। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সেই পরিসংখ্যান কত? জাতিসংঘের প্রতিনিধি হিসেবে এখানে মিসেস হোমা খান উপস্থিত ছিলেন, এখন আছে কিনা, তাদের রিপোর্ট অনুসারে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির, হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুসারে 1400-এরও বেশি জন শহীদ হয়েছেন বিগত 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানে। তাদের রিপোর্ট অনুসারে 20,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। শুধু এই দুইটা হিসেব ওখান থেকে নেন। সেখানে হেলিকপ্টার থেকে গুলি করার কথা, জাতিসংঘ প্রদত্ত আইপিসি ব্যবহার করার কথা সবকিছু বলা আছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা যখন কথা বলি তখন তথ্যটা কে দিয়েছে সেই অর্গানাইজেশনগুলোর নাম নিয়ে কথা বলে সেটা প্রতিষ্ঠিত হয়। আমার কাছে আরেকটা কাগজ আছে, সেটা আমি অনেকদিন এই তথ্যগুলো ব্যবহার করি। আজকে জানতে চাইলাম আমি তুলির কাছে যে এই তথ্যটার আপডেট আমাকে একটু দিতে হবে কতটুকু সত্য। 2023 সাল পর্যন্ত, 2009 থেকে 2023 সাল পর্যন্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কতজন হয়েছে? অধিকারের তথ্য অনুসারে সেটা আগে ছিল 709, কিন্তু আমার ভাই নূর খান লিটন সাহেবদের যে গুম কমিশনে রিপোর্ট করেছে 1850টা, সেটা আমি এখন ব্যবহার করব। আগে ছিল গুম হওয়া পরিবারদের তথ্য অনুসারে কতজন ফেরত আসেন, সেই সংখ্যা 155 জন। গুম হওয়া ব্যক্তিদের সংখ্যা ছিল 709 জন, কিন্তু এখন যেহেতু 1850 আমরা এই সংখ্যাটা পেয়েছি। এই সংখ্যাটা অবশ্য এখনও পরীক্ষা নিরীক্ষার অধীনে আছে। তিনি বললেন সেটা এক সময় হয়তো একটু কম বেশি হবে, যেহেতু অনেকেই আগে রিপোর্ট করতে চাননি, কোথাও রিপোর্ট আমাদেরই জিডি নিতে চায়নি আমার ওয়াইফের কাছ থেকে যে গুম হয়েছে কিনা কোনো থানায়। তো সুতরাং সেই পরিবেশটা ছিল না বলেই সেই সংখ্যাটা পুরোটা তখন আসেনি। এখন সেই হিসাব মতে 350 জন এখনো ফেরত আসেনি। হয়তো প্রকৃত তদন্তের পর এটা একটু কম বেশি হতে পারে। বিগত 2009 থেকে 2024-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, এখানে আমার হাতে যে তথ্য আছে তাতে 2693, তবে আপডেটেড তথ্য হচ্ছে 3000+। এইভাবে কাস্টোডিয়াল ডেথ, পলিটিক্যাল পারসিকিউশন সহ সমস্ত কিছু যোগ করে সেই সংখ্যাটা আগে ছিল 7188, 7188। এখন সেটা বেড়ে দাঁড়াবে আরো অনেক বেশি আজকের এই নতুন তথ্যগুলো সহ। এইরকম একটা বিভীষিকাময় অবস্থায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা চলেছে।